হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, গীতার আলোকে মানব জীবন সেমিনারে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আমরা শ্রবণ করব খুব গুরুত্বপূর্ণ বিষয়। গত ক্লাসে আমরা শ্রবণ করেছি যে অর্জুন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে নির্দেশ দিচ্ছেন যে আমাকে দুই দলের মাঝখানে নিয়ে চলুন। এখন প্রশ্ন আমরা করতে পারি, প্রশ্ন আছে যে অর্জুন কেন দুই দলের মাঝখানে যেতে চাইলেন? তিনি পারলে সাইডে যেতে পারতেন, তিনি চাইলে যুদ্ধর সেখানে যেতে পারতেন। তো তিনি মাঝখানে যেতে বলছেন, তার মূল কারণটা হচ্ছে অর্জুন দেখতে চেয়েছিলেন যে মাঝখানে দাঁড়ালে কে কোনটা মিত্রপক্ষ এবং কোনটা শত্রুপক্ষ, দুই দলকে তিনি সুন্দরভাবে দেখতে পারতেন। তো এখান থেকেও আমরা ছোট একটা শিক্ষা পাই, ঠিক আমাদেরও জীবনের পরিস্থিতিতে আমাদেরকে দেখতে হবে আমাদের জীবনের মাঝখানে দাঁড়িয়ে যে কে আমার শত্রু কে মিত্র। অনেক সময় খাপে ঢাকা তলোয়ার বোঝা যায় না, ঠিক সেরকম অনেক সময় শত্রু বন্ধু বেশে আপনার সামনেই ঘোরাফেরা করে, কিন্তু সে চাইছে আপনার ক্ষতি। সেই জন্য আমাদেরকে এটা দেখতে হবে যে কে আমার শত্রু কে আমার মিত্র, সেটা আপনি বুঝতে পারবেন। কে আপনাকে ভক্তিতে সহযোগিতা করছে, কে আপনাকে করছে না, কে আপনাকে সৎ কার্যে পবিত্র করছে, কে অসৎ কার্যে, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কে আপনার ক্ষতি বা ভালো চাইছে। তো এইখান থেকে অর্জুন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভগবানকে বলেছেন যে আপনাকে মাঝখানে নিয়ে চলুন। এখন মাঝখানে এসে কেন মাঝখানে আসতে চাইছিলেন অর্জুন, এখন অর্জুন বলবেন আরো ভগবানকে, হে প্রভু, পরের শ্লোক, যৎসামান্যান্ন বক্সেহম য এতে হত্র সমাগতা ধার্তরাষ্ট্রস্য দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয় চিকিৎসব। এখানে অনুবাদে লিখেছে, দেখুন, ধৃতীয় রাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রদের সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে, আমি তাদের দেখতে চাই। আরে এখানে প্রশ্ন, ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে দুর্বুদ্ধি সম্পন্ন কেন বলা হয়েছে? তারা কি অসৎ ছিল? এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুর্বুদ্ধি সম্পন্ন কথার অর্থটা কি। দেখুন, এখানে বলছেন যে পাণ্ডবদের অধিকার ন্যায্য, তবুও সে রাজ্য দিতে রাজি হয়নি, এই সত্য জেনেও যিনি অহংকারে তা অস্বীকার করাটাই হচ্ছে দুর্বুদ্ধি। দুর্বুদ্ধি কথাটার হচ্ছে এটা অর্থ। দ্বিতীয় নম্বর শ্লোকে বলছেন যে, দ্বিতীয় নম্বর ওখানে জায়গায় বলছেন যে দুর্যোধন কখনো সাধুজনের আদেশ পালন করেননি। উদাহরণ বিদুর, ভীষ্মদেব এবং স্বয়ং ভগবান কৃষ্ণ, তাদের কথা কোনোদিনও তিনি কানে নেননি। তাকে কতবার করে বুঝিয়েছিল, কিন্তু কারো কথা শুনেননি। এই জন্য তাদেরকে দুর্বুদ্ধি সম্পন্ন বলা হয়েছে। তো সেই জন্য আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ শিক্ষা, আমাদের সব সময় সাধুর কাছ থেকে শুনতে হবে। মহাজন যেটা বলেছেন সেইটার নির্দেশে আমাদের জীবন পরিচালিত করতে হবে। তো এখানে অর্জুন এটাই বলতে চাইছেন যে সেই দুর্বুদ্ধি সম্পন্ন অধর্মপরায়ণ ব্যক্তির দলে কারা কারা এসেছে আমার সাথে যুদ্ধ করার জন্য, তাদেরকে আমি একটু দেখতে চাই। তো অর্জুন সেই দৃশ্যটা দেখার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে আছেন। পরবর্তী শ্লোকে আমরা শুনবো কিভাবে অর্জুন সেগুলো দর্শন করেছিলেন এবং দর্শন করার পর তার মনে কি প্রভাব পড়েছিল। হরে কৃষ্ণ।